জাত মাতা। নবীজি বললেন এমন সময় আসবে ঘরে ঘরে একটা ফিতনা ঢুকে আঘাত করবে, সব ঘরে ঘরে ঢুকে যাবে। এরপরে আল্লাহর নবী যে ভয়ঙ্কর কথা বললেন, আল্লাহর হাবিব বললেন এর পরের দিনই দাজ্জাল আসবে। আও গাদিন বিয়াউমিন হাযা আও গাদিন, ওই দিনই দাজ্জালের দেখা তোমরা পেয়ে যাবা, অথবা পরের দিন দাজ্জালকে পাবা। হাদিসের এই অংশটা পড়ে আমার ভিতরে একটা চিপ মারছে। তার মানে কি? তার মানে এখনো দাজ্জালের আত্মপ্রকাশ হয় নাই, কারণ ওই যে দুই একজন বাকি আছে। তবে এই দুই একজনকে আপনার কাছে মনে হয় খুব সময় বাকি থাকবে? বর্তমান যে অবস্থা চলতেছে সারা ওয়ার্ল্ডের ভিতরে, এখন জনসংখ্যা 900 কোটির দিকে যাচ্ছে। ওয়ার্ল্ডের কিছু কিছু জায়গার ভিতরে এখনো এইরকম স্মার্টফোনের ফেতনা ঢুকে নাই। তবে অচিরেই সেই জায়গাগুলা বাদ থাকবে না, এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। তো দাজ্জাল হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা। তো এর আগে ছোট ছোট যে আলামতগুলা ঘটার কথা সব ঘটে গেছে, প্রায় বাকি নাই তেমন। আমি যদি কয়েকটা আপনাদেরকে শোনাই, যদি কষ্ট না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মিলায় নেন মুসলমান, আমাদের অবস্থা কি। হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে এমন হবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। এবার আমরা পূজার সময় দেখেছি যার যার মতো করে পূজা মণ্ডপে গিয়ে এমন বক্তব্য দিয়েছে মনে হয় আমরা 90% মুসলমান না, এদেশে তারা মনে হয় আমাদের চাইতে বেশি। ঠিক কিনা বলেন? 5%-এর জন্য এমন এমন বক্তব্য এবার আমরা শুনছি, বড় লজ্জাজনক মুসলমান। তার মানে রাসূল বলছেন যে এমন সময় আসবে মূর্তির সামনে গিয়ে আমার উম্মত মাথা নত করবে। আয়েশা বলছে না? নবীজি বললেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও বাউশিয়ায় নাই। আল্লাহু আকবার। এটা যদি ইমাম সাহেব কইতো তাহলে আজকে আর চাকরি নাই। আচ্ছা কোন তো দেখি, এই যে কথাটা ভাই বলছে, এই কথাটা সত্য না মিথ্যা? ডাক দিলে কয় ঠিক আছে তোরটা গিয়া তুই ফরজ না। আচ্ছা এবার একটু হিসাব করে দেখেন তো, এই যে মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে আপনি যান, আপনার বিবেকে একটু বাঁধে না? এই মসজিদ আমারে ডাকতেছে। করোনাকালীন সময়ের কথা মনে করেন মুসলমান, কতজন তখন নিয়ত করেছিল আল্লাহ জীবনে আর কোনদিন যদি সুযোগ মিলে আপনারে সেজদা দিব মনটা ভরে। আল্লাহ অনেক ভুল করছি, অন্যায় করেছি, জীবনে যদি এবার হায়াত দেন মসজিদ ছাড়া নামাজ পড়ব না। আপনি ঠিকই নিয়ত করেছিলেন করোনাকালীন সময়ে, এই করোনা মালিক উঠায় নিয়েছে। সুন্দর একটা সময় আবার যিনি দান করেছেন তিনি কে? এজন্য আল্লাহর কাছে একটু ডাকেন। এক পরিবারের 2-3জন চলে গেছে, এরকম ঘটনা আছে না? এক পরিবারের 2 জন চলে গেছে, আল্লাহ আপনারে বাঁচায় রাখছে যে তুই আমার গোলাম হ। আল্লাহ আপনারে পছন্দ করে হায়াত দিয়েছে, এরপর আপনি মসজিদের সামনে দিয়ে বেটাগিরি করে হাইটটা যান গা, মসজিদে যান না। নবীর উম্মতের এমন দশা হবে হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে তর্কাতর্কি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে,
পদবি নিয়ে, সেক্রেটারি সভাপতি পদ নিয়ে মারামারি শুরু হবে, ঠিক কিনা বলেন? কি কোন এটা কি হইতেছে? কোন জায়গা? হুদা বাউসিয়াত না, সব জায়গায় শুরু হয়ে গেছে। এখনো তো আপনি পুরাপুরি দেখেন নাই, সামনে পোস্টারিং হবে যে উমুকে উমুক পদে ভোট চাইতেছে, মসজিদের দায়িত্বে তারে ভোটটা দিয়েন। আমি ওই দিন একটা মসজিদে গেছি, কয় যে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের মসজিদের দায়িত্বশীল কয়জন? কয় হুজুর একজন কম 99 জন, মানে 100 পুরা। তা আমি কি এতজনের কাজটা কি? কয় সবাই হুজুর সভাপতি। আমি কি ঠিক আছে, তাইলে তো কথা ঠিকই আছে, যার নাই কোনো গতি উনি সভাপতি। এতজন সভাপতি কেন? কয় হুজুর সবারই তো খুশি রাখা লাগে, মসজিদের ব্যাপার না, 99 জন দিছি যাতে সবাই খুশি থাকে। তা আমি বললাম যাক ভালো। মুসল্লি কেমন? কয় যে না হুজুর মুসল্লি আস। ঢাকা শহরে যেহেতু মুসল্লি থাকারই তো কথা, কিন্তু আপনি যদি হিসাব করেন, একটু চিন্তা করেন, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজ পড়ি না, পদের জন্য মারামারি এখন মসজিদে শুরু হয়ে গেছে। রসুল 1450 বছর আগে বলে গেছে, বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি যদি বাংলাদেশে মিলায়া দেখেন 50 বছর আগে মসজিদের দায়িত্ব জোর করে দিলেও মানুষ নিত না, যে নেন না দায়িত্বটা। না রে বাবা, আমি স্কুলের হেডমাস্টার ছিলাম, আমার বয়স হয়ে গেছে, আমি এখন এটা পারবো না। এরপরে প্রিয় ভাইরা আমার তাকায় দেখবেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, জীবজন্তুর মতো মানুষ নির্লজ্জ হয়ে যাবে, রাস্তার ভিতরে বেহায়ামি করবে, অশ্লীলতা ছড়ায়া দিবে, বেহায়াপনা চারদিকে ছড়ায়া যাবে। এখন একটু হিসাব করে বলেন, বেহায়াপনা চারদিকে ছড়াইছে কম না বেশি? এই যে সামনের যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যদি 30 বছর আগে বিবাহ বহির্ভূত সম্পর্কবিহীন কেউ যদি এই রাস্তা দিয়ে হাইটা যাইতো, এলাকার যারা মাতবরা ছিল হেগর জুতা আর হের গাল, ঠিক কিনা বলেন? কত সাহসটা কত! আর এখন যদি হাইটা যায়, কেউ জিজ্ঞাসা করার মতো আছে? কয় বছর পার্থক্য? 30 বছর। এইখান থেকে যখন আপনাদের নানির বাড়িতে যাইতো, নৌকার মধ্যে চতুর্দিকে পর্দা দিয়ে তারপরে যাইতো, ঠিক নেই? আর এখন এই জাতীয় ঘটনা আছে? এরপরে মিলায়া দেখেন, আল্লাহর হাবিব বলে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আবার নবীজি বললেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। নবীজি আবার বললেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, ও নবী, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আনুহলিকু আফিনাস সালিহুন, আমাদের ভিতরে এত নেককার আছে, দিনদার আছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আমি যদি সৌদি আরবের কথা বলি, যে সৌদি আরব আমাদের প্রাণ, মক্কা মদিনা আমাদের প্রাণ, সেখানে একটা ভীষণ হাতে নিয়েছে 2030। এই 2030 ভীষণে 2030 যে ভীষণ তারা হাতে নিয়েছে, এটা এমন ভয়াবহ হবে, আমার মনে হয় তারা কিয়ামতকে ডেকে আনতেছে। এখন সৌদি আরবে জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে, হঠাৎ করেই তারা ওমরার ভিসার দামটা পর্যন্ত বাড়ায় দিয়েছে। নুসুক নামক একটা পদ্ধতি হয়েছে, আগে থেকে হোটেল সব রিজার্ভেশন কমপ্লিট করে আপনার যেতে হবে।
কিছু দিক ভালো করলেও চিন্তা করে দেখেন বর্তমানে তারা যে নীতিগুলো হাতে নিয়েছে 2030-এর ভিশন টার্গেট হচ্ছে এই, তাদের সিদ্ধান্ত তারা একটা সিটি করবে, নিয়ম সিটি। ওই নিয়ম সিটিতে যারা কাজ করতেছে এমন কিছু ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বললাম যে নিয়ম সিটির কি কি আলামত? বলতেছে হুজুর অনেক কিছু তারা চেয়েছিল কিন্তু ওই রকম পুরাপুরি তারা পারতেছে না। তারা চেয়েছিল কৃত্রিমভাবে চাঁদের মাটি এনে এখানে রাখবে, মানুষ যেন হাঁটার সময় গর্ব করে মনে করে আমি চাঁদের মধ্য দিয়ে হাঁটতেছি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে, এরকম চিন্তা প্ল্যান করে রাখছে 2030-এর জন্য। মদের পারমিট থাকবে বিভিন্ন জায়গায়, রক্ষণশীল সৌদি আরব দিন দিন ঢিলঢালা হয়ে যাচ্ছে। এখন আপনারা গেলে দেখবেন খুব কাছাকাছি মসজিদ নববীর কাছাকাছি জায়গায় গেলে দেখবেন আপনারা মহিলারাও সিগারেট টানতেছে। এটা দিলে লাগে ভাই, সব জায়গায় সব কাজ মানায় না। আল্লাহ নবী, বিশ্ব নবীর এই প্রাণ প্রিয় নবী, নবীজির এই কলিজার টুকরার জায়গা মক্কা মদিনা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু মানুষের কাজকর্মের কারণে আল্লাহর হাবিবের মদিনা বড় দামি। মানুষ মদিনায় গিয়ে মৃত্যুবরণ করতে চায়, কারণ নবীজি বলেছে কেউ যদি মদিনা চেয়ে মদিনা পেয়ে যায়, আল্লাহর নবী দাঁড়ায় বলবে আনা শাহিদুন লাহু, আমি তার জন্য সাক্ষী হয়ে গেলাম। নবী যদি আপনার জন্য সাক্ষী দেয়, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেই জায়গা দিন দিন মানুষ বেআমল হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু ভালো মানুষকে দিয়ে আল্লাহ টিকায় রাখছে। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে তোমরা তাকায় দেখবা হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবের ভিতরে বন্যা হবে, আরব সবুজ হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। এখন দেখবেন আমাদের দেশে যেভাবে প্রতি বছর বৃষ্টি হয়, আরবের ভিতরে এখন প্রত্যেক বছর বৃষ্টি হয়। আরবের ভিতরে এখন সব মরুভূমি আস্তে আস্তে সবুজ হচ্ছে। এই আলামতটা কিছুদিন আগে ছিল না, এখন এই আলামতটা চোখে পড়তেছে। এবং ইন্টারনেটে আপনারা তাকালে আপনারা ভিডিওতে দেখবেন যে সব আস্তে 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 সবুজ হচ্ছে। এবার আমি মরক্কোর দেশে গেছিলাম, সাহারা মরুভূমির বিশাল দেশ, সব সবুজ হচ্ছে। এই যে আস্তে আস্তে সবুজ হচ্ছে মুসলমান, 1450 বছর আগে নবীজি বলে গেলেন এখন মিলে যাচ্ছে। তার মানে দাঁড়ালো আপনি যদি মুক্তি পেতে চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও ফেরেশতারা আমাদের বন্ধু, আখিরাতের জীবনে ফেরেশতারা আমাদের জন্য বন্ধু। ফেরেশতাদেরকে আমাদের বন্ধু যিনি বানায়া দিয়েছেন তিনি কে? এবার যদি একটু প্রশ্ন করি, ঘরের ভিতরে এমন এমন জিনিস রাখছেন ফেরেশতাদেরকে আর থাকতে দিচ্ছেন না, এরকম জিনিস এখন ঘরের ভিতরে আছে না নাই? এর মধ্যে 1 নাম্বার বড় বড় পুতুল ঘরের ভিতরে এখন আছে। মাশাআল্লাহ, একজন কিছু হুজুর বড় লোকের ঘরে আছে, আমাদের ঘরে নাই। একবার ঠিক কথা বলছে না?
এবং এইটার কারণে অনেক জিনের সমস্যা এখন আমাদের ঘরে ঘরে হচ্ছে। আল্লাহর হাবিবের সায়াত করেন, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরের ভিতরে ফেরেশতা যাবে না। কাতিউ রাহিম, যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকবে, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। কাতিউ রাহিম মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। সমাজের ভিতরে খবর নিয়ে দেখেন, মা বাপকে চিনে না, ভাইয়ের খবর নেয় না, আত্মীয়র খবর নেয় না, এমন লোকেরা এখন আছে না? না, যেই লোকটা বাইরে দেখবেন সবচেয়ে বেশি জমির আইল নিয়ে ঠেলাঠেলি করতেছে, ওর তো অভ্যাস হয়েছে ঠেলাঠেলি করা। ও দেখবেন মসজিদে গেলেও কাতার সোজা হয়ে যায়, তারপরে কয়ে সোজা হয় না, সোজা কর। এরকম লোক আছে না নাই? আপনি যেই নিয়তেই কাতার সোজা করার কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি ঘরের ভিতরে থাকে, নিজের স্ত্রী যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয়, স্ত্রীকে মহব্বত দিয়ে বোঝায় নেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকলে ঘরের ভিতরে কখনো বরকত আসে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার পয়েন্ট, আজকে থেকে আত্মীয়দের খবর নিবেন। ফুফুর খবর নিবেন, খালারও খবর নিবেন, চাচার খবর নিবেন, মামারও খবর নিবেন। নিজের ভাই বোনের খবর তো নিবেনই। আত্মীয়তার সম্পর্ক যখন ঠিক রাখবেন, ঘরটাকে যিনি রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ। সেই ফেরেশতারা আমাদেরকে ডেকে বলে, শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু আমরা, আখিরাতের জীবনে বন্ধু আমরা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে সব আল্লাহ তোমাদেরকে আখিরাতে দিবেন। দুনিয়ার জীবনে আপনি সব পাবেন না। টাকা পয়সা সব আছে, আপনার ঘুম নাই। টাকা পয়সা সব আছে, সুস্থতার নিয়ামত নাই। নানাভাবে মালিক পরীক্ষা নিচ্ছেন। সব সুখ যিনি গোলামদেরকে জান্নাতে দিবেন তিনি কে? দুনিয়ার সব সুখের জায়গা না। আমার আগে যিনি বয়ান করতেছিলেন, আমি ঘরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পুরো একটা বায়োগ্রাফি শুনছিলাম। খুবই চমৎকার কথাগুলো বলতে বলতে সবই উনি বলছেন। আমি হুজুরের যেই জায়গাটাতে একটু নক করতে চাই, আমার রাসূল অর্থ যদি শুধু চাইতেন, মুখে বলা লাগতো না, যদি শুধু মনের ভিতরে আসতো, আল্লাহ আমার একটু অর্থ দেন, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। নবীজির ডান আর বাম দিক দিয়ে চলা শুরু হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু নবীজি কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণায়। প্রায় দিন ফজরের নামাজের পরে আল্লাহর নবী ঘরের মধ্যে এসেছেন, আম্মা জানদেরকে ডাক দিয়ে বলেছেন, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলেছে, ও নবী, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি সবর করেছেন ক্ষুধার যন্ত্রণায়। সাহারি না করে রোজা রেখে ফেলেছেন। এক ঢোক পানি পর্যন্ত নবীজি খেতে পারেন নাই। কিন্তু আল্লাহর কাছে কোনোদিন কোনো অভিযোগ করেন নাই। অনেক ভালো খাবার লাগবে, জীবনে চান নাই। সিজদায় পড়ে পড়ে চাইলে মালিক কবুল করে নেন।
আমার নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। উম্মতের কান্ডারি নবী বারবার উম্মতের জন্য চেয়েছেন। এজন্য উম্মতদেরকে যিনি ক্ষুধা নিবারণ করে ভালো ভালো খাবার দিয়েছেন তিনি কি? এই মাহফিলে যারা আমার সামনে এখন বসা আছেন, একটু আওয়াজ করে বলেন তো দেখি, নবীজি কি নিজের জন্য চাইছেন না আমাদের জন্য চাইছেন? সেই নবীর উম্মত হওয়ার পরে মনের সব চাওয়া পূরণ হবে দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে। অনেকে দুনিয়ার ভিতরে সব পূরণ করতে চাই। 16টা বছরেও কতজন চাইছে দুনিয়াটারে জান্নাত বানায় ফেলবে? চাইছে না? ঘরের ভিতরে তুষুকের ভিতরেও টাকা রাখছে, বালিশের ভিতরেও টাকা রাখছে, চাউলের বস্তার ভিতরে টাকা রাখছে। কয় টাকা আপনি খায়া যেতে পারবেন? এই বনি আদমের মুখ ভরবে না, আদম সন্তানের মুখ ততক্ষণ ভরবে না, কবরের মাটি যতক্ষণ মুখের মধ্যে পড়বে না, কবরের মাটি দিয়ে আপনার পেট ভরে যাবে। আজকের এই মাহফিলে যারা বসছে, জীবন পরিবর্তনের জন্য বেশিক্ষণ আর শোনা লাগে না। আজকের এই মাহফিলে যারা বসছে, আমার মতো ছোট খাটো কোন আলেম না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, মান আরাদাল ওয়া'দা ফাল মাউতু ইয়াকফি। যেই লোকটা ওয়াজ শুনে জীবন পরিবর্তন করতে চায়, এতটুকুন ওয়াজ তুমি শুধু মনে রাখো, একদিন তোমাকে মাটির মধ্যে শুয়ে যাওয়া লাগবে, কবরের মাটি তোমার পেটের ভিতরে ঢুকবে, তোমার শরীরের উপরে কবরের মাটি দিয়ে দেওয়া হবে, মাটি চাপা দিয়ে মাটির মধ্যে তোমাকে শোয়া রাখবে। এতটুকুন কথা যদি মনে করেন, আপনার জন্য পরিবর্তনের জন্য বেশি ওয়াজ লাগে না। যিনি পরিবর্তন করে দিবেন তিনি কি? আল্লাহ।